স্মৃতিতে আলপনা কি। আমি কিন্তু এভাবে বিয়েটা করতে চাইনি শিহাব। আমি চেয়েছি সবার সম্মতিতে আমাদের বিয়েটা হবে। দেখো, সব সময় আমরা যা চাই তা তো হয় না। তুমি এটা নিয়ে টেনশন করো না, দেখা যাক না কি হয়। বাবা, আমি যেমন আমার মেয়েকে পেয়েছি, শিহাবও তেমনি তার মেয়েকে পেয়েছে। এখন আমাদের আর কিচ্ছু দরকার নেই। আমি আর শিহাবকে বিয়ে দেব না। ঠিক বলেছিস, শিহাবের আর বিয়ে করার দরকার কি? কত বড় একটা বিপদে বললাম না আমি। কি আর করা, বাবা যখন হয়েছে দায়িত্ব তো তোমাকে নিতেই হবে। তুই তো তোর সহজ সরল হাজবেন্ডকেও ঠকিয়েছিস। তুই যে এত নীচ, বাইরে থেকে দেখলে কেউ বিশ্বাস করবে না। এনাফ কাকলি, তোর আর কিছু বলার আছে? আমি অনেকক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছিলাম, তারপরে দেখি যে খুলছেন না, তারপরে দরজায় নক করলাম। মানে কলিং বেল নষ্ট নাকি? রিনা কলিং বেল খুলে রেখেছে। কলিং বেল খুলে রেখেছে মানে? কারণ কলিং বেলের শব্দে হঠাৎ হঠাৎ বাচ্চাটা চমকে ওঠে। ও আচ্ছা। শুধু তাই নয়, এবারের টেলিফোন লাইনটাও খুলে রাখা হয়েছে, কারণ টেলিফোনের শব্দে বাচ্চাটাও আবারও চমকে ওঠে। সেই জন্যই তো আমি অনেকবার ফোনেও ট্রাই করেছি, কিন্তু লাইন বন্ধ পেলাম। কোনো রকম শব্দ দূষণ এই বাড়িতে চলবে না। তুমি উপরে যখন যাবে তখন তোমার জুতাগুলা খুলে রেখে যাবে, কারণ খটখট শব্দে আবার বাচ্চার ঘুমটা ভেঙে যেতে পারে। এই যে দেখো, আমি সারাদিন খালি পায়ে হাঁটছি। ঠিক আছে বাবা, আমি তাহলে জুতা খুলেই যাব। শোনো, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা বাবা? তুমি অনেকবার চেষ্টা করেছিলে যেন তোমার বিয়েটা বন্ধ হয়, কিন্তু হয়নি। বারবার থামানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত তোমার সাথে তিথির বিয়েটা ঠিক হয়। আমিও অনেকবার চেষ্টা করেছিলাম এই বিয়েটা থামানোর জন্য, যেন কোনো অবস্থাতেই বিয়েটা না হোক, কিন্তু রিনার একঘেয়েমির কারণে সেটা কখনোই থামানো সম্ভব হয়নি। তবে আমি খুবই নিশ্চিত ছিলাম যে রিনা একদিন তার ভুলটা বুঝতে পারবে এবং সেই দিন সে বিয়েটা থামিয়ে দেবে। ও চাইবে না যেন বিয়েটা হোক। তুমি নিজেও নিশ্চয়ই সেইটাই চেয়েছিলে। জি বাবা। রিনা এখন তার ভুল বুঝতে পেরেছে। সে এখন চাইছে না যে তিথির সাথে তোমার বিয়েটা হোক। নিশ্চয়ই তুমিও তো তাই চাইবে। আমি তখন চেয়েছিলাম না যে তিথির সাথে আমার বিয়েটা হোক, কিন্তু এখন আমি চাই তিথির সাথে আমার বিয়েটা হোক। নিশ্চয়ই, হ্যাঁ, তুমি তো চাইতেই পারো। আসলে রিনাই তো তখন তোমাকে খুব জোর করেছিল যে তিথিকে তুমি বিয়ে করো, কিন্তু তুমি তো নিশ্চয়ই কখনোই চাইতে না যে রিনাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করবে, তাই না? হ্যাঁ, তখন চাইতাম না, কারণ রিনা আমাকে ইনফ্লুয়েন্স করেছিল। হ্যাঁ, রিনা ইনফ্লুয়েন্স করেছিল একটা বাচ্চার জন্য। এখন তো একটা বাচ্চা পেয়ে গেছে। যেহেতু একটি বাচ্চা পেয়ে গেছে, সেহেতু নিশ্চয়ই আর বিয়ের কোনো প্রয়োজন নেই। বাবা, এটা কি আপনার কথা নাকি রিনা বলতে বলেছে? হ্যাঁ, এটা তো আমাদের সবারই চাওয়া ছিল, তাই না সাহাব? আর রিনা আজকে আমাকে পরিষ্কার জানিয়ে গেছে যে তোমার সাথে তিথির বিয়েটা হবে না। কেন কেন বিয়ে হবে না? বিয়ে হবে না কারণ যে বাচ্চার জন্য তোমাদের এই বিয়েটার দরকার ছিল, সেই বাচ্চা তো তোমরা পেয়ে গেছো। অতএব আর তো বিয়ের কোনো প্রয়োজন নেই। ওই বাচ্চা তো আমার না বাবা। শিহাব, এটা তো তোমাদের বাচ্চা। না বাবা, এটা আমাদের বাচ্চা না, এটা বিনার বাচ্চা, এটা আরমানের বাচ্চা। রিনা বাচ্চার খালা আর আমি বাচ্চার খালু। আমি তার বাবা না। আর এটা নিয়ে এত আপ্লুত হবার কিছু নেই। কি বলছো এসব শিহাব তুমি?
যা সত্যি আমি তাই বলছি বাবা। আসলে আপনারা প্রত্যেকে খুবই স্বার্থপর। আমরা স্বার্থপর? হ্যাঁ, স্বার্থপর। এই বিয়েতে আমি তো রাজি ছিলাম না। দিনের পর দিন না আমাকে এই বিয়েতে রাজি হতে বাধ্য করেছিলি না। কই, তখন তো আপনারা রিনাকে বাধা দেননি, কারণ রিনা আপনাদের মেয়ে, ও যা ইচ্ছা তাই করতে পারে। তাতে কার কি এসে যায় সেটা নিয়ে আপনারা ভাবেন। দিনের পর দিন আমাকে প্রলুব্ধ করে এই বিয়েতে রাজি করালো, আমার মনটাকে নরম করে দিল। আর আমি যখন বিয়েতে রাজি হলাম তখন বিয়ে বন্ধ করতে চাচ্ছে, আর আপনারাও তাতে সাই দিচ্ছেন। কি মনে হয় বাবা, আমি কি মানুষ না? আমার মন বলে কিছু নেই? যখন আমি তিথিকে আপন ভাবতে শুরু করলাম তখনই আপনারা বিয়েটা বন্ধ করার পায়তারা করছেন। এখন আমি কেন শুনবো বলুন? দেখো শিহাব, আমি জানি যে এটা তোমার প্রতি এক ধরনের অবিচার। এর মধ্যেও যদি তোমরা বিয়ে করো তাহলে কি সুখী হতে পারবে? আসলে আমি সার্বিক দিক বিবেচনা করে তোমাকে এই বিয়েটা বন্ধ করার জন্য অনুরোধ করছি। সরি বাবা, আমি আর এই বিয়েটা বন্ধ করতে পারবো না। ইটস টু লেট। বাবা, লাইফ ইজ নট এ টয় স্টোরি। আমি রিনার যথেষ্ট পাগলামি দেখেছি, আপনাদেরও পাগলামি দেখেছি, কিন্তু আর না, আর আমি রিনার পাগলামি দেখতে চাই না। আজকে দাদি বেঁচে থাকলে হয়তো উনি আমার ব্যাপারটা বুঝতেন, কিন্তু আপনারা এবারে কেউ আমার ব্যাপারটা বুঝতে পারছেন না। সরি বাবা, আমি এ বাড়িতে আর থাকবো না। আমি খুব শীঘ্রই এ বাড়ি ছেড়ে চলে যাব। শোনো, তুমি তোমার রুমে ঢোকার আগে জুতাটা একটু খুলে ঢুকো, কারণ খটখট শব্দে বাচ্চার ঘুমটা ভেঙে যেতে পারে। চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনে বসো। কি হলো, বসো। হ্যাঁ বলো। আচ্ছা রিনা, তুমি কি আমার সাথে থাকতে চাও? আমি তো তোমার সাথেই আছি। তুমি স্পষ্ট করে বলো আমার সাথে থাকতে চাও কিনা। ফ্রম দ্য বিগিনিং দেখেছি তুমি আমার সাথে এরকম আচরণ করছো। এটার মানে কি?
তুমি বারে বারে আমি যেখানে বিয়ে করতে রাজি হইনি আমাকে বিয়ে করতে রাজি করালা। এখন তিথিকে আমি কথা দিয়েছি, এখন বলছো তুমি তিথির সাথে আমাকে বিয়ে দিবে না, কারণটা কি? দেব না, কারণ এখন আমাদের একটা বাচ্চা আছে। এখন সিচুয়েশন অনেক চেঞ্জ হয়েছে। আমি মা হতে চেয়েছিলাম, আর এখন তো আমি মা হয়েছি। তুমি মা হয়েছো, তোমার ইচ্ছা পূরণ হয়েছে, তাহলে আমারটা কি হবে? তোমার আবার কি? আমারটাই তো তোমার। ও আমাকে মা বলে ডাকবে, আর ও তোমাকে বাবা বলি তো ডাকবে। বাহ, এই বাচ্চা আমাকে বাবা বলে ডাকলেই আমি বাবা হয়ে যাব? এই বাচ্চা তো আমার রক্তের কেউ না। এটা তুমি কি বলছো শিহাব? আমি তোমাকে বিয়ে দিতে চেয়েছিলাম শুধুমাত্র একটা বাচ্চার জন্য। ও তো আমার রক্তের কেউ হতো না। আমি শুধুমাত্র মা ডাক শোনার জন্য তোমাকে বিয়ে দিতে চেয়েছিলাম। তুমি তো বিয়ে করতে চাওনি, তোমার তো বিয়ের কোনো আগ্রহই ছিল না। হ্যাঁ, আমার আগ্রহ ছিল না, কিন্তু তুমি আমার সেই আগ্রহ তৈরি করেছো। এখন আমার একটা বাচ্চা দরকার, আমার বাচ্চা। শিহাব, এই বাচ্চাটাই তো তোমার বাচ্চা। এটা আমার বাচ্চা না, এটা বিনার বাচ্চা, এটা আরমানের বাচ্চা। আমি আমার নিজের তো একটা সন্তান চাই, যে আমার ধন সম্পত্তি রক্ষা করবে, যে আমার বংশ রক্ষা করবে। কেন? তুমি তো বাচ্চা অ্যাডপ্ট করতে চেয়েছিলে, তখন কে দেখতো? তখন তো ওই বাচ্চাই তোমার সমস্ত সম্পত্তি দেখাশোনা করতো। তখন বলেছিলাম, কারণ সিচুয়েশনটা ওরকম ছিল। এখন তো তেমনটা নেই। আমার ইমোশন, চাওয়া পাওয়া সবকিছু তুমি বদলে দিয়েছো। এখন আমার একটা সন্তান চাই, আমার সন্তান, নিজের সন্তান, আর কারো নয়। তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসা, এসব ইমোশনাল কথাবার্তা বাদ দাও। আমাদের মধ্যে এতদিন যা কিছু হয়েছে সব ভালোবাসা দিয়েই হয়েছে, কিন্তু এখন সবকিছু তোমার চাওয়া ইচ্ছাতেই হচ্ছে। আমি তিথিকে কথা দিয়েছিলাম, তুমি আমাকে কথা দিয়েছিলে তিথির সাথে আমাকে বিয়ে দেবে, কিন্তু এখন কেন দিতে রাজি হচ্ছ না? আমি কথা দিচ্ছি, আমি তোমাকে বলে রাখছি, আমি তিথিকে বিয়ে করবই। আর তাতে যদি আমি তোমার জীবনে না থাকি, তাতেও আমি তিথিকে বিয়ে করব। আমাকে তোমার আর প্রয়োজন নেই, তাই না শিহাব? এসব অবান্তর কথা বলে লাভ নেই। জীবনে শিখেছে তো শুধু প্রয়োজনটাই। তোমার সাথে আমার প্রয়োজনের সম্পর্ক ছাড়া আর কিসের সম্পর্ক? বাচ্চার প্রয়োজন করে মাথা খারাপ করে ফেললে, পুরো পরিবারকে তুমি ইনভলভ করালে। তিথিকেও তুমি বাদ দাও। তিথির সাথে আমার বিয়ে ঠিক করলে, এখন বলছো তিথির সাথে আমার বিয়ে দেবে না। তুমি কি পেয়েছো? খেলা। আমার জীবনটা নিয়ে তুমি খেলছো। শিহাব, এটা তুমি কি বলছো? আমি তিথিকেই বিয়ে করব, এতে কি তোমার আপত্তি আছে? ইয়েস অর নো? না, মত নেই। কারণ আমার বাচ্চা তোমার বাচ্চা এক বাড়িতে থাকতে পারে না। দুই বাড়িতে থাকবে। এখানে তুমি তোমার বাচ্চা নিয়ে থাকবে, আর আমি তিথিকে নিয়ে আমার ফ্ল্যাটে থাকবো। না, তুমি যাবে না। তুমি কোথাও যাবে না। তুমি তিথিকে বিয়ে করবে না। আমি তিথিকে বিয়ে করবই। আমি বিয়ে ক্যান্সেল করে দিয়েছি। হোয়াট? হ্যাঁ, আমি তিথির বাবাকে বলে এসেছি এই বিয়ে ক্যান্সেল। কি? এত বড় সাহস! এত বড় সাহস হয় কিভাবে? আমার কাছে জিজ্ঞাসা না করে তুমি তিথির বাবাকে গিয়ে ক্যান্সেল করেছো। তুমি না একটা স্বার্থপর। তোমার সাথে আর যাই হোক সংসার করা যায় না। থাকো থাকো তোমার সংসার নিয়ে, তোমার বোনের বাচ্চা নিয়ে। কাকলি আমাকে বলতে এসেছিল আমি যেন অভিযোগটা উঠিয়ে নেই। তাই নাকি? তারপর? ওর ধারণা আমি মিথ্যে অভিযোগ করছি, আর এই সব কিছু তো তুই সৃষ্টি করেছিস। আমি? কিভাবে? তুই কাকলিকে সব বলে দিয়ে এসেছিস যে তুই আমাকে দিয়ে সব কিছু করিয়েছিস। শোন,
আমি ওকে এত কিছু বলিনি, তবে হ্যাঁ ওকে আমি অপমান করেছি, যেটা ওর পাওনা ছিল। এখন ও এটাকেই ঢাল হিসেবে ইউজ করছে। তো করতে দে না, এটাই তো খেলা, শিয়ানে শিয়ানে খেলা হবে। ও বুঝুক, ওর ভয়ে লেজ গুটিয়ে আমি ঘরে বসে নেই, ঘোষণা দিয়ে সরাসরি যুদ্ধ করতে জানি। তাতে আমার কি লাভ হলো? সে তো আমাকে ভুল বুঝলো, তাই না? তোর সঙ্গে কাকলির কি হয়েছে সেটা নিয়ে তোরা দুজন মিলে আমাকে জড়িয়ে ফেলেছিস। তোদের কথা মতো আমি কাজ করলাম, তোরা ভয় দেখিয়ে আমাকে দিয়ে কাজ করিয়ে নিলি। এমনিতেই আমি বিরাট ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি, তার মধ্যে তুই আবার কাকলিকে বলে দিয়েছিস তুই আমাকে দিয়ে সব কিছু করিয়েছিস। এটা নাকি তোর প্রতিশোধ। কাকলি তো সত্যিই ধরে নিয়েছে তুই আমাকে দিয়ে স্যারকে ফাঁসিয়েছিস। এখন কি হবে বলতো? কিছুই হবে না। আসলে কাকলি তোকে বাড়ি মেরে গেল যাতে তুই ভয়ে অভিযোগটা তুলে নিস। খবরদার এই কাজ ভুলেও করবি না। কেন করব না? তোদের এই কাজের জন্য আমার কত ক্ষতি হয়েছে তোরা জানিস? পুরো ক্যাম্পাস জুড়ে আমাকে নিয়ে আলোচনা হচ্ছে, বাড়িতে আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, তারা কোনো কিছুই মানতে পারছে না। আর আমার হাজবেন্ড, সেও আমাকে ভুল বুঝছে, আমাকে ডিভোর্সের হুমকি দিয়েছে। আর স্যারদের কাছে আমি পুরো কালার হয়ে গিয়েছি। আমার বোধহয় আর পড়ালেখা করা হবে না, আমার রাশ টিকেট হয়ে যাবে। আমাকে জেলও খাটতে হতে পারে। আর তারপরও তোরা বলছিস আমি অভিযোগ তুলবো না? না, অভিযোগ তুলবি না, কারণ অভিযোগ যদি তুই তুলে নিস তাহলে তুই একা ফেসে যাবি না, আমিও ফেসে যাব। আমার দলের বড় ভাই নিজাম ভাইও ফেসে যাবে। আর নিজাম ভাই যদি ফেসে যায় তাহলে কিন্তু তুই বাঁচতে পারবি না। শোন ত্রপা, জেলে গেলে হয়তো তুই একদিন ফিরে আসতে পারবি, কিন্তু মরে গেলে কোনো দিনও ফিরে আসতে পারবি না। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমি তোকে ভয় দেখাচ্ছি না ত্রপা, তোকে আমি সাবধান করছি। আমি কত বোকা! তোদের সাথে কেন আমার দেখা হয়েছিল? ফয়সাল স্যারের মতো এমন একজন ভালো মনের মানুষকে আমি এত বড় ক্ষতি করে ফেললাম। সেটাই তো, তোকে তো এত কিছু করতে বলা হয়নি, তোকে বলা হয়েছিল প্রশ্ন চুরি করতে। আর তুই কি না স্যারের একেবারে চরিত্র নিয়ে টান দিলি? কে বলেছিল তোকে এই মাতবরি করে এই কাজটা করতে? এখন তো এসব কথা বলে লাভ নেই। আসলে তোদের কথাই আমার শোনা উচিত হয়নি। শোন, ক্যাম্পাসে থাকতে হলে দলের লোকদের একটু একটু কথা শুনতে হয়, না হলে ক্যাম্পাসে থাকা যায় না। আর হলে তো একেবারেই না। তোর তো আসলে আমাদের কথা শোনা ছাড়া উপায়ও ছিল না। বন্ধু হয়ে তুই আমার এত বড় ক্ষতি করতে পারলি? স্বার্থের কাছে কোনো বন্ধু নেই ত্রপা, আগের স্বার্থ তারপর বন্ধু। শোন ত্রপা, এরকম ফ্যাস ফ্যাস করে কান্নাকাটি করে কোনো লাভ নেই। যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শোন। আমরা যেভাবে তোকে ইনস্ট্রাকশন দেব সেভাবেই তুই স্টেটমেন্ট দিবি, কোনো ভুল যেন না হয়। সাবধান, ভুলের দুটো সমাধান, একটা হলো জেল আর একটা হলো মৃত্যু। কোনটা পছন্দ তোর? চয়েস ইজ ইয়োর্স। আমার এখন সত্যি মরে যেতে ইচ্ছে করছে। শোন ত্রপা, তোর কিচ্ছু হবে না, শুধু আমি যা বলছি মনোযোগ দিয়ে শোন। তুই নিজের পজিশনে স্ট্যান্ড থাকবি, যে যাই বলুক তুই কোনো কথা কানে নিবি না, কারণ সামনে আমরা ক্ষমতায় যাব, তোর ব্যাপারটা আমরা দেখব। কেউ তোর বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। আমরা আমাদের প্যানেল থেকে সবসময় তোর সাথে যোগাযোগ করব। শোন, রিপোর্টটা যাক, তারপর দেখবি কী হয়। পুরো অভিযোগ স্যারের বিরুদ্ধেই যাবে, স্যারের চাকরি চলে যাবে, ক্যাম্পাস থেকে স্যারকে বহিষ্কার করা হবে। আর তোর যখন যা দরকার আমাকে বলবি, আমি ব্যবস্থা করব। আমি নিজাম ভাইয়ের কাছে গিয়েছিলাম, নিজাম ভাই আমার সঙ্গে এত খারাপ আচরণ করলেন। কি? তুই নিজাম ভাইয়ের কাছে সরাসরি চলে গিয়েছিলি? কেন? তুই আমাকে বলতে পারতি, আমি ভাইকে বোঝাতাম। আচ্ছা শোন, এরপর থেকে এই ভুল কাজটা করবি না, ঠিক আছে?
তোর যা দরকার আমাকে বলবি, আমি ব্যবস্থা করব। যা, এবার মন দিয়ে পড়াশোনা কর। চার দেয়ালে অনেক গেছস, আর যাওয়ার দরকার নাই, অনেক প্রীতি হয়েছে। কেন? তোমরাই তো যেতে বলো। আর তাছাড়া শিহাবের সাথে আমার বিয়ে। এসব তুমি কি বলছো? আমি কেন এগুলো করব? ন্যাকামি করো না ত্রোপা, তুমি যে কি জিনিস সেটা সবাই খুব ভালো করেই জানে। আমি অনেক আগেই তোকে বলেছিলাম যে তুই যে পুতুল নিয়ে খেলা শুরু করেছিস তার পরিণাম কিন্তু ভয়াবহ। আমি চাই শিহাব তিথিকে বিয়ে করুক, তিথিকে বিয়ে করে শিহাব সুখী হোক। তথ্য প্রমাণ আর যুক্তিতে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, মনের স্মৃতিতে আমাদের নিজেদের মতামত নয়, আমরা চেয়ারম্যান স্যারের মতামতকে গ্রহণ করার জন্য এখানে বসেছি। স্মৃতিতে এখন আলপনা।